হ্যালো ভিউয়ার্স, গ্রাফিক্স স্কুলের পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগতম। আমি আব্দুল্লাহ রুহানি আছি আপনাদের সাথে। তো আজকের এই পর্বে আমি আরও কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদেরকে দেখাবো। তো আজকের প্রথম যে টিপসটি সেটি হবে, যা দেখুন আমরা এখানে কিছু টেক্সট এখানে লিখে রেখেছি। তো এখানে এই যে একটা স্টাইল আমি এখানে কিছু টেক্সটের উপর অ্যাপ্লাই করেছি। তো দেখুন এখানে বেশ কিছু ফাঁকা ঘর আমি রেখেছি। তো এই ধরনের যেই অনেকগুলো যদি আমরা টেক্সট কখনো লিখি, লেখার পরে যদি আমাদের এই ধরনের কিছু ফাঁকা সেলগুলো থাকে, তো আমরা চাচ্ছি যে এই অবস্থায় যে এই যে ফাঁকা সেলগুলো আছে, এই সেলগুলো আমরা জাস্ট এখান থেকে এইভাবে ডিলিট করে যদি আমরা উঠিয়ে দিই, তো এই কাজগুলো আমাদের যদি এখানে অনেকগুলো করতে হয়, অর্থাৎ 1000-এর বেশি, 10,000, 20,000 এই ধরনের যদি ডাটা এখানে যদি আমাদের থাকে, তো এইভাবে এক এক করে ডিলিট করাটা কিন্তু আসলে অনেক কষ্টসাধ্য একটা বিষয় হয়ে যাবে। তো আমরা যেটি করতে পারি সেটি হচ্ছে আমরা পুরো এরিয়াটাকে সিলেক্ট করবো। এভাবে করার পরে আমরা কিবোর্ড থেকে Ctrl+G প্রেস করব। করার পরে দেখুন আমাদের এই যে গো টু অপশন এখানে আসবে। এরপরে আমরা এখান থেকে স্পেশালে ক্লিক করব। করার পরে এখান থেকে ব্ল্যাঙ্কস ক্লিক করার পরে যখন আমরা ওকে করব, তখন আমরা যে এরিয়াটি সিলেক্ট করেছিলাম সেই এরিয়ার মধ্যে যতগুলো ব্ল্যাঙ্ক সেল থাকবে সেই সেলগুলো কিন্তু সে সিলেক্ট করে নেবে। এখন এই অবস্থায় যদি আমরা এখান থেকে কিবোর্ড থেকে ডিলিট প্রেস করি, দেখুন আমাদের যে ব্ল্যাঙ্ক যেই সেলগুলো ছিল সেগুলো কিন্তু চলে গেল। এভাবে কিন্তু আমরা অনেক কঠিন একটা কাজ কিন্তু আমরা কিন্তু খুব সহজে কিন্তু আমরা করে নিতে পারলাম। আমরা যদি এইভাবে এক এক করে যদি ডিলিট করতাম তাহলে আমাদের অনেকটি সময় অপচয় হতো। তো আমরা সেই সময়টি এখানে সেভ করতে পারলাম। তো এরপরে আমরা আজকে যে দ্বিতীয় টিক্সটি সেটি দেখবো, সেটি হচ্ছে দেখুন যে আমরা এখানে কিছু টেক্সট লিখছি। তো আমরা চাচ্ছি যে এখান থেকে এই যে টেক্সট আমরা লিখছি সেই টেক্সটের মধ্যে থেকে আমরা এখানে দুইটি কলাম আমরা সিলেক্ট করার পরে যদি আমরা এখান থেকে এই দুইটি কলামকে যদি আমরা হাইড করে দিই, দেখুন আমি এটিকে হাইড করে দিলাম। তো এই অবস্থায় যদি আমরা এই যে টেক্সটটি আমরা হাইড করলাম, এখন যদি আমরা এই পুরো টেক্সটটিকে যদি আমরা কপি করে আমরা এখানে পেস্ট করি, দেখুন আমি যদি এখানে পেস্ট করি দেখতে পাচ্ছি যে আমরা যে কলামটি হাইড করেছিলাম সেই কলামটি সহকারে কিন্তু আমাদের পুরো টেক্সটটি কিন্তু চলে আসছে। তো আমরা চাচ্ছি যে এখানে এই যে টেক্সট আমরা সিলেক্ট করছি শুধু সেই টেক্সটই আমাদের প্রয়োজন। আমরা যেই টেক্সট যেই রো বা কলামকে আমরা হাইড করব সেই রো বা কলামের যে কন্টেন্টগুলো সেগুলো আমাদের প্রয়োজন নয়। আমরা জাস্ট যেই ভিজিবল যে টেক্সটগুলো থাকবে সেগুলো আমরা কপি করব। তো এই অবস্থায় আমরা কী করতে পারি? এই অবস্থায় আমরা যেটি করব সেটি হচ্ছে আমাদের প্রথমে আমরা টেক্সটটাকে সিলেক্ট করার পরে আমরা কিবোর্ড থেকে Ctrl+C প্রেস করব। করার পরে যখন আমাদের এটিকে সিলেকশন হবে এইভাবে, এই অবস্থায় আমরা কিবোর্ড থেকে Alt+সেমিকলন, আমরা এখান থেকে কিবোর্ড থেকে Alt+সেমিকলন এখানে যদি আমরা একটা প্রেস করি, দেখুন দেখতে পাচ্ছি যে আমাদের যেই কলামটি আমরা হাইড করে রেখেছিলাম সেখানে একটা লাইন আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ এখন আমরা এই কলামটি ছাড়াই কিন্তু আমরা এই টেক্সটকে কপি করতে পারি। এখন আমরা কিবোর্ড থেকে Ctrl+C আবার প্রেস করার পরে আমরা এখানে দেখুন আমি এখানে পেস্ট করে দিচ্ছি। আমি আবার কিবোর্ড থেকে Ctrl+V প্রেস করে দেখুন আমরা ডিফারেন্স কিন্তু দেখতে পাচ্ছি। আমরা প্রথমে যখন কপি করেছিলাম তো আমাদের পুরো টেক্সটটি কলাম সহ আসছিল যেটি আমি হাইড করেছিলাম। এখন আমরা হাইডকৃত কলাম ছাড়াই কিন্তু আমাদের টেক্সটকে কিন্তু নিয়ে আসলাম। তো এভাবে কিন্তু আমরা আমাদের একটা সহজ একটা ট্রিক্স কিন্তু আমরা শিখে নিলাম। ওকে, এবার আমরা পরবর্তী ট্রিক্সটি শিখব, সেটি হচ্ছে আমাদের F4 এর যে কাজটি সেটি আমরা শিখব। আমরা যদি এখানে কিছু টেক্সট লিখি, সাপোজ আমি এখানে লিখলাম গ্রাফিক স্কুল বিডি, আমরা এটিকে কপি করে নিই। আমি সেল একটু বড় করে নিলাম। নেওয়ার পরে যদি আমরা এটিকে একটু কপি করে নিলাম, ওকে। এখন দেখুন আমরা যদি এই যে টেক্সটকে আমরা নিলাম, এখানে এই অবস্থায় যদি এই টেক্সটের উপর আমরা একটা স্টাইল অ্যাপ্লাই করি, সাপোজ আমি এর ব্যাকগ্রাউন্ড কালারটা যদি আমি চেঞ্জ করে দিই, তো আমি চাচ্ছি যে এই যে টেক্সটের উপর আমরা যে ব্যাকগ্রাউন্ড কালারটা দিব, আমি সেই ব্যাকগ্রাউন্ডটা এখানে আবার দিতে চাচ্ছি। তো সেক্ষেত্রে আমরা কী করবো? আবার আমরা সিলেক্ট করবো, আবার এখান থেকে ব্যাকগ্রাউন্ডে যাব। তো আমরা এত কিছু না করে আমরা যদি কিবোর্ড থেকে জাস্ট F4 বাটন একটা প্রেস করি, দেখুন সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে যেই অ্যাকশনটি আমরা অ্যাপ্লাই করেছিলাম সেটি কিন্তু এই টেক্সটের উপর অ্যাপ্লাই হয়ে গেল। সেমভাবে আমরা যদি এখানে আবার F4 প্রেস করি, দেখুন তো F4 যে কাজটি করে সেটি হচ্ছে আমরা সর্বশেষ যে কাজটি করি সেই কাজের একটা কপি কিন্তু সে আমাদের এখানে দিয়ে দেয়। দেখুন আমি যদি এই যে টেক্সটটি, এই টেক্সটের উপরে আমি যদি ফন্টটি চেঞ্জ করে দিই এখান থেকে, সাপোজ আমি ফন্টটাই চেঞ্জ করে দিই এখান থেকে, আমি এরিয়াল ব্ল্যাক এই ফন্টটি নিলাম। নেওয়ার পরে আমি যদি আবার এই টেক্সটের উপর ওই ফন্টে আবার যদি নিতে চাই, সেক্ষেত্রে আমরা দেখুন কিবোর্ড থেকে যদি F4 প্রেস করি, সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছি এই যে আমরা কাজটি করেছিলাম সেই কাজটি কিন্তু আবার এই টেক্সটের উপর অ্যাপ্লাই হয়ে গেল। তো এইভাবে আমরা F4 প্রেস করে আমাদের লাস্ট যে অ্যাকশনটি সেটি কিন্তু আমরা পেস্ট করতে পারি আমাদের টেক্সটের উপর। ওকে, এবার আমরা আমাদের পরবর্তী ট্রিক্সটি দেখব, সেটি হচ্ছে আমরা এখানে একটা টেক্সট লিখি গ্রাফিক, লেখার পর আমি যদি এখানে লিখি স্কুল,
দেখুন এখানে আমাদের দুইটি সেল এখানে আমরা আলাদা আলাদা করে লিখলাম। তো আমি চাচ্ছি যে এই যে দুইটি সেল এখানে আলাদা আলাদাভাবে বিভক্ত করা আছে, তো আমরা চাচ্ছি যে এই দুইটি সেলকে আমি একটি সেলে নিয়ে আসবো, অর্থাৎ এই যে টেক্সট দুইটি এটি আলাদা আলাদা সেলে অবস্থান করতেছে। তো আমরা চাইলে এই টেক্সটটিকে আমি এখানে নিয়ে আসতে পারি। সেই জন্য আমাদের যেটি করতে হবে, অবশ্যই আমাদের এই যে কলামের যে সেলের যে সাইজটি, এই সাইজটি কী করতে হবে, বাড়াইতে হবে। কারণ যাতে এই যে দুই টেক্সট যে দুইটি, সেই দুইটি টেক্সট যাতে এখানে ভালোভাবে বসে যায়, সেই জন্য আমরা এখানে কী করবো, আমরা সাইজটা একটু বাড়ায় নেব। দেখুন আমি বাড়ায় নিলাম। নেওয়ার পরে আমরা যদি এখানে এটাকে সিলেক্ট করি, করার পরে আমরা এখানে ফিল থেকে আমরা যদি এখানে জাস্টিফাই করে দিই, দেখুন জাস্টিফাই, দেখতে পাচ্ছি যে আমাদের যে টেক্সট আমরা নিচে লিখেছিলাম সেই টেক্সটটি কিন্তু এই সেলের মধ্যে চলে আসলো। এভাবে কিন্তু আমরা দুই থেকে অনেকগুলো সেলকে কিন্তু আমরা একত্রে করে নিতে পারি, অর্থাৎ সেই সেলের মধ্যে যে টেক্সটগুলো থাকবে সেগুলো কিন্তু আমরা একটি সেলের মধ্যে নিয়ে আসতে পারি। ওকে, এরপর আমরা যদি পরবর্তী টেক্সট একটু দেখি, আমরা এখানে একটা ডেট লিখি। তো আমরা ডেট লেখার জন্য আমরা যেটি করবো সেটা হচ্ছে কন্ট্রোল প্লাস সেমিকলন দিলে আমাদের ডেট চলে আসবে। এরপরে আমরা কন্ট্রোল প্লাস শিফট প্লাস হ্যাশ বাটনে যদি প্রেস করি, হ্যাশ বাটন। এখন দেখুন আমরা এটিকে একটু বড় করে নিই। আমরা যদি এই অবস্থায় যদি এটিকে এইভাবে ড্র্যাগ করে যদি দেখুন কপি করি এইভাবে, তাহলে দেখতে পাচ্ছি যে এখানে আমাদের যেই ইয়ারটি অর্থাৎ যে সালটি 2018 এটি কিন্তু 18 থাকতেছে, শুধু আমাদের এখানে মান্থলি কিন্তু পরিবর্তন হচ্ছে। তো আমরা যদি চাই যে আমাদের যে মান্থ এবং ডেটটি সেম থাকবে, শুধু আমাদের ইয়ার পরিবর্তন হবে, অর্থাৎ এই যে 18 এখানে আছে, এই 18টি জাস্ট পরিবর্তন হবে। তো এই জন্য আমরা কী করবো, আমরা জাস্ট এটিকে ড্র্যাগ করবো, করার পর এখানে এই যে অপশন আছে অটোফিল অপশন, আমরা এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পরে দেখুন এখান থেকে আমরা যদি ফিল ইয়ার্স করে দিই, দেখুন তাহলে দেখতে পাচ্ছি যে আমাদের মাসগুলো কিন্তু ওই রকমই থাকলো, শুধু সালগুলো কিন্তু পরিবর্তন হচ্ছে। আমরা যদি আবার এখানে ক্লিক করি, ক্লিক করার পর এখানে ফিল মান্থস করে দিই, দেখুন তাহলে কিন্তু ইয়ারের পরিবর্তে মান্থগুলো পরিবর্তন হচ্ছে। এভাবে কিন্তু আমরা এই যে ফিলের মাধ্যমে আমাদের প্রয়োজন অনুযায়ী কিন্তু আমরা এই ইয়ার এবং মান্থ এগুলো কিন্তু আমরা পরিবর্তন করে নিতে পারি। তো এর পরবর্তী যে ট্রিক্সটি, আজকের যে শেষ ট্রিক্সটি, সেটি হচ্ছে আমাদের প্যাটার্নের যে বিষয়টা। তো আমরা দেখুন আমরা বিভিন্ন ধরনের প্যাটার্ন ইউজ করতে পারি। সাপোজ আমরা যদি এখানে 2 লিখি, 2 লেখার পরে যদি এখানে 4, তো এখানে একটা প্যাটার্ন আছে, সেটি হচ্ছে আমাদের 2 পরে এখানে 4, অর্থাৎ 2 এর সঙ্গে 4 যোগ হয়েছে। এভাবে যদি আমরা দেখুন এটিকে সিলেক্ট করি, করার পরে যদি একটু টেনে যদি নিচের দিকে এসে দেখুন, দেখতে পাচ্ছি যে 4 এর পরে 6, তারপরে হচ্ছে 8, তারপরে 10, অর্থাৎ এখানে একটা প্যাটার্ন কিন্তু সে মেনটেন করছে, যে প্রত্যেকটি প্রথম যে ওয়ার্ডটি আমাদের সেলটি ছিল, এই যে ভ্যালুটি, সেই ভ্যালুর পরে সে কী করছে, আবার 2 যোগ করছে, আবার কিন্তু দেখুন 4 এর সঙ্গে কিন্তু সে আবার 2 যোগ করছে। এইভাবে একটা প্যাটার্ন কিন্তু সে খুব সুন্দরভাবে কিন্তু সহজে কিন্তু নিয়ে নিয়েছে। এইভাবে আমরা যত খুশি তত কিন্তু প্যাটার্ন ইউজ করতে পারি। দেখুন সাপোজ আমি এখানে 3 ইউজ করলাম, 3 পরে যদি আমরা 6 ইউজ করি, তো দেখুন ওই প্যাটার্ন কিন্তু আবার নিয়ে নেবে। আমরা দেখতে পাচ্ছি 3 পরে 6, তারপরে 9, অর্থাৎ 6 এর সঙ্গে আবার 3 যোগ হয়েছে। এরপরে দেখুন 12, অর্থাৎ 9 এর সঙ্গে আবার 3 যোগ হয়েছে। এভাবে কিন্তু একটা প্যাটার্ন সে মেনটেন করতেছে। এভাবে যত খুশি তত প্যাটার্ন কিন্তু আমরা ইউজ করতে পারি। সাপোজ আমি এখানে যদি 50 দিই, দেওয়ার পরে যদি এখানে 100 দিই, দেখুন তাহলে কিন্তু দেখতে পারবো যে আমাদের ওই যে 50-র যে প্যাটার্নটি সেই কিন্তু অ্যাপ্লাই করে নিচ্ছে। প্রথমে 50, এরপরে 100, এরপরে 150, এভাবে 50-এর একটা কিন্তু প্যাটার্ন কিন্তু সে মেনটেন করতেছে। তো এই হলো মোটামুটি বিষয়, আমরা কিছু টিপস অ্যান্ড ট্রিক্স শিখলাম। তো আজকের পর্বে এতটুকুই, সবাই ভালো থাকবেন।